আল্লাহর ওলি হওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে লাগবে মধুর প্রেম। সুবহানাল্লাহ কয় না কেন? শুধু আল্লাহ রাসূল মানলেই হইতো না, স্বামী স্ত্রীকে সম্মান করতে হবে, আর স্ত্রীও তার স্বামীকে সম্মান মর্যাদা দিতে হবে। কথা কয় না? আরো জোরে। আমার রাসূল বলেছেন, কোন স্বামী স্ত্রী দুইজন একসাথে বসে, স্বামী পান খায়, বিবি স্বামীর কাছে বসে বসে মিষ্টি আলাপ করলো, আর সুন্দর করে তিলি তিলি করে একটা পানের খিলি বানিয়ে দিল, আর আলাপ চলতেছে প্রেমে। আমার রাসূল বললেন, তোমরা স্বামী স্ত্রী দুজনের আমলনামায় ঢুকবে নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ কন্না। ওয়াশিরহুন্না বিল মারুফ, স্বামী স্ত্রীকে সুন্দর করে পথ চলার হুকুম দিয়েছেন, জীবন যাপন করার হুকুম দিয়েছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি দুটো এক্সাম্পল দেই বন্ধু। স্বামী যারা আছেন, পুরুষ যারা আছেন, আপনি যদি স্যান্ডেল কিনেন, বিবির জন্য কিনবেন। আপনি যদি পাঞ্জাবি কিনেন, বিবির জন্য পছন্দ মতো, তার মন মতো যেটা প্রয়োজন সেটা কিনবেন। আপনি যদি বাহিরে মিষ্টি খান, বিবির জন্য মিষ্টি নেবেন। আপনি যদি বাহিরে চা খান, বিবিকেও চা খাওয়াবেন। এইটা হলো সত্যিকারের স্বামী। ও বন্ধু, বিয়ের পরে বিবিকে আপনি মোহরানা দিয়ে দিবেন। কি দিবেন? আমার রাসূল জানিয়ে দিয়েছে, যে স্বামী বিয়ের পরে বিবিকে মোহরানা না দিয়ে কবরে যাবে, তাকে কাল হাসরের দিন সিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, আমাদের মধ্যে বিবিও তো আছে দুষ্ট। কথা কয় না কেন? আছে না নাই? ম্যাক্সিমাম বউ কিন্তু ফঙ্গট। কারণ আব্বায় বালা বউ আনছে না, আব্বাই টাকা চাইছে, আমার ভূতে বিপদে পড়লে কয়টা টাকা দিয়া সুবিধা দিব। ঠিক কিনা কও বন্ধু রে? তোমরা কেন বোঝো না? টাকা একদিন ধ্বংস হয়ে যায়, সৌন্দর্য একদিন ধ্বংস হয়ে যায়, ঈমান আমল যত যায় তত ধারালো হয়ে যায়। ঠিক কিনা বলে? আমার দিকে তাকান বন্ধু, স্বামী যদি বিবির উপর ইনসাফ না করে, স্বামীর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। যদি স্ত্রী স্বামীর বিপক্ষে কথা কয়, বন্ধুরে আমার, একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো। কি করলো? একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো, করার পরে রাত্র যখন গভীর হলো, ও বন্ধু, তারা প্রেমের মিলন আলিঙ্গন করতে চায়। স্বামী যদি বিবিকে যদি আদর করে, ভালোবেসে যদি বন্ধু আপন করে কাছে ডাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, বিবি কিন্তু স্বামীকে সময় দিল না, মুখটা বাঁকা করে উল্টো দিকে চলে গেল, স্বামীর কলিজায় আঘাত লাগলো। আল্লাহর হাবিব বলেছেন, তুমি তোমার স্বামী ডাকলো, তুমি সাড়া দিলে না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে সারাটা রাত কাটিয়ে দিলে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেশতা ওই মহিলাকে লানত দিতে থাকে। আমি এই মুহূর্তে আপনাদের টিচার কি, আর আপনারা সবাই এখানে স্টুডেন্ট। আপনারা যদি নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে পারেন, এখানে আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আপনারা দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু ইসলাম সম্পর্কে আপনার ধারণা নেই। আমি আজকে আপনাকে ধারণা দিতে আসছি, সেই সুবাদে আপনারা জানতে এসেছেন, আপনারা আজকের জন্য স্টুডেন্ট। কথা কি বুঝতে পারছেন? তো স্টুডেন্টদের ক্লাসে আসলে কি করতে হয়? স্টুডেন্টরা যখন ক্লাসে আসে, এই বাচ্চা ডাক দিছি যে কথা শোনো নাই, এটা পকেটে ঢোকাও, ঢোকাও এটা পকেটে। এখনকার বাচ্চা কাচ্চা কেউ মা বাবা আদব কাদা শিখায় না। ছোট্ট থাকতে আমার মা বলতো, বুঝছেন, ছোট্ট থাকতে আমার মা বলতো, বাবা মুরব্বীরা যেখানে যায় ছোটর এখানে যেতে নাই, মুরব্বীরা যেটা বলে ছোটর এটা বলতে নেই। কিন্তু এখনকার বাচ্চা মা বাবাই তো জানে না, বাচ্চা কাচ্চাকে শিখাবে কি? আমরা যখন মাহফিলে যেতাম, আমার এখনকার মতো তো, আমরা যখন ছোট্ট ছিলাম তখন তার এত মাহফিল হতো না, কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হতো, দলে দলে মানুষ যেত। দাদু ভাই আপনারা জান নাই? যাইতো সারা রাত, মানুষের মধ্যে এমন প্রেম ছিল, সারা রাত বসে বসে ওয়াজ শুনতো, ফজরের নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে সে বাড়ির দিকে রওনা হতো, আর সেই ওয়াজ থেকে মানুষ হেদায়াত হতো। আমরা যখন মাহফিলে যাইতাম, মা কি করতেন? সুন্দর জামাটা পরাই দিতেন, আর সবকিছু পরি, সুন্দর পরিবা না পরি, টুপিটা কিন্তু মাথায় মাস্ট বি। কিন্তু এখনকার মারা উদাসীন, সারাক্ষণ ম্যাক্সিমাম মা আছে এটা নিয়ে। কথা বলেন না কেন? এই জাস্ট এটা একটা মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য যথেষ্ট। একটা গুড ক্যারেক্টার সম্পন্ন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসেবে প্রিপেয়ার করার জন্য জাস্ট এনাফ এটাই।
একটা ঘরের বউকে আরেকটা পরপুরুষের সাথে কথা বলার জন্য এবং বের হয়ে যাওয়ার জন্য শুধু এই মাধ্যমটাই যথেষ্ট। কথা বলেন, একটা নামাজি ছেলেকে শয়তান বানানোর জন্য এটাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, একটা মানুষ তার জীবনকে অনেক বেশি ভালোবাসে, সে তার লাইফকে ব্রাইট করতে চায় ফিউচারের জন্য, কিন্তু তার এই ব্রাইট যে ফিউচারটা এটাকে ধ্বংস করার জন্য, ডিমলিশ করার জন্য জাস্ট এটাই এনাফ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো একটা মানুষের সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ এটার মধ্যে যখন আপনি থাকবেন, আপনার সেন্স লো হয়ে যাবে, আপনার সেন্স লেস হয়ে যাবে, আপনার বিবেকটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের ক্যারিয়ারটাকে দাঁড় করাতে হবে, আপনার প্রেজেন্ট এন্ড ফিউচারকে ব্রাইটনেস করতে হবে। এই যে থিঙ্কিং, এই থিঙ্কিং থেকে টোটালি এটা আপনাকে বের করে এনে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন। আমি কেন বললাম আপনাদের এলাকায় গজব খুব তাড়াতাড়ি আসবে? এই কারণে, কারণ কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন আসমানি গজব আসবে, আর নতুন নতুন রোগ, নতুন নতুন বিমার পৃথিবীতে আসবে। যে অসুখ, যে বিমারের খবর আপনার আমার পূর্বপুরুষরাও কোনোদিন শোনে নাই। এমন ভয়ঙ্কর রোগ আসবে, যেমন কয়দিন আগে আপনার 1-1.5 বছর আগে কি ছিল? করোনা ছিল না? কথা বলেন না কেন? করোনাতে মারা গেছে কারা? ম্যাক্সিমাম রিচ ম্যান যারা, তারা কারা? এজন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হি ইজ এ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। সে ধনী কিন্তু সে চরিত্রহীন। হি ইজ এ পোর ম্যান, লোকটা গরিব বাট অনেস্ট। মনে রাখতে হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। সততার চাইতে উত্তম আর কোন পন্থা হতে পারে না। আপনাকে সৎ, নিষ্ঠাবান হতে হলে আপনাকে এই পরিবেশগুলোর সাথে নিজেকে ইনভলভ করতে হবে, নিজেকে যুক্ত করতে হবে। আপনি দেখেন এখানে কয়টা ছেলে টুপি পরে আসছে? বলেন, কয়টা ছেলে টুপি পরে আসছে? এটা কি মুসলমানের সংস্কৃতির একটা চর্চা না? টুপি পরা রাসূলের সুন্নাহ। যেই ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করে মারা যাবে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। টুপিটা তো সেই রকম সুন্নাহ। টুপি পরেন নাই? আপনাদের বাড়িতে কি পাঞ্জাবি নাই? কথা বলেন না কেন? আরো জোরে। নাইস ড্রেস আপনার ঘরে কি নেই? আছে। আজকে পরেন নাই কেন? পৃথিবীতে আজকের দিনের চাইতে উত্তম কোন জায়গাটা আপনি আমাকে বলেন? এই পরিবেশগুলোর চাইতে উত্তম আর কোন জায়গাটা আপনি বলেন? এখনকার ছেলেরা জুম্মার দিনে পর্যন্ত আপনার শার্ট প্যান্ট পরে চলে যায়, অথচ এখনকার ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, এটা কোরআন হাদিস থেকে টোটালি নাজায়েজ। নাউজুবিল্লাহ বলেন। জিন্স প্যান্ট পরে না আমাদের ছেলেরা? আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। আমি হাদিস বলছি না যে আপনি একটু পরে হাদিস এটাকে জাল বানাই ফেলবেন, কারণ এটা আপনার পক্ষে যায় নাই তো। আমি হাদিস বলছি না। এই বাচ্চা, ওঠো, তুমি ওঠো, ওঠো, তুমি ওঠো। এই যে দাদু, আপনার মাঝখানে বসান, এটা আপনাদের দুজনের মাঝখানে বসান। এখানে বসান, এখানে। আপনি একটু এদিকে আসেন। হ্যাঁ, এরা এখানে বসে রাখেন। আমার দিকে তাকান। আপনাদেরকে প্লিজ আমি বলবো, ডোন্ট স্মাইলিং। প্লিজ আপনারা হাসবেন না, কারণ এই জায়গাতেও যদি আপনি হাসেন তাহলে কাঁদবেন কোথায় বলেন? এখানে এসেও যদি আপনি সেন্স হারিয়ে ফেলেন, তাহলে আপনার সেন্স, আপনার বিবেককে কোথায় কাজে লাগাবেন বলেন? পৃথিবীটা অত্যন্ত নির্মম, পৃথিবীটা অত্যন্ত নিষ্ঠুর, পৃথিবীটা অত্যন্ত স্মল। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি গায়ে জোর আছে, পৃথিবীটা আমার জন্য অনেক কিছু নাও। এখানে আমার মুরব্বী দাদু ভাইরা আছে। আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে ছোট। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষ সুস্থ নেই বললেই চলে। এই যে মুরব্বী আমার বাবারা, দাদু ভাইরা আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো আমার দাদু ভাইরা যত রাস্তা অতিক্রম করতে পারবে, এখনকার ইয়াং ম্যানরা তারা অর্ধেকও যেতে পারবে না।
সবকিছু উইক, এভরিথিং উইক। কারণ সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, পৃথিবীতে গড় গড় গজব আসবে, আর এটা হলো কিয়ামতের পূর্বাভাস। নতুন নতুন রোগ আসবে, এটা হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। আমি আপনাদেরকে আবারও বলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন প্লিজ। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন, কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। আপনারা তো ঠিকও বলতে পারেন না, ঠিক জোরে বলেন তো, একসাথে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। গাবি বাচ্চা দিয়েছে, আপনি বেঁধেও দুধ দহন করতে পারেন, এটাকে রাখবেন নাকি বিক্রি করে দিবেন? কথা বলে না কেন? কি করবেন? একটা গরু আপনি কিনেছেন, এটার মধ্যে কোনো উন্নতি নাই, দিন দিন অবনতির দিকে যাচ্ছে, আপনি এটাকে খাওয়াবেন নাকি কসাইয়ের কাছে বিক্রি করে দিবেন? আপনি মনে করবেন এই দুষ্টটা রাখার চাইতে আমার গোয়াল ঘরটা খালি করাটাই অনেক ভালো, ঠিক না ঠিক? আরো জোরে। ঠিক তেমনি যে স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্টিভলি লিসেনিং করতে পারে না, যেই লোকটা, যেই ছাত্রটা মন দিয়ে শুনতে পারে না, এই ছাত্রকে টিচার পড়ার যত সময় দিবে, এই টিচারের সময় শুধু গোল্লায় যাবে। কারণ এখানে দুটো কারণ। এই যে আমরা বড়াই করি দেহটা নিয়ে, আমরা বড়াই করি, অহংকার করি, প্রাউড ফিল করি দেহটা নিয়ে। দেহটাকে কি বলা হয়? মানুষ, ইংলিশে ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষা এটাকে কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এটার ভিতরে একটা মানুষ আছে, যেই মানুষটা না থাকলে এই মানুষটার কোনো দাম নাই। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সম্মানিত উপস্থিতি, একদিন কিন্তু আপনার আমার দেহে এই রূহটা ছিল না, সেদিন কিন্তু আপনারে আমার আব্দুর রহিম বলে কেউ রাখতে পারে নাই। কথা বলেন, আপনি তখন মানুষই হই নাই, কারণ এটা আসল নয়, আসল মানুষ হচ্ছে ভিতরেরটা। এই ভিতরেরটা যতক্ষণ আপনার আমার মাঝে থাকবে, ততক্ষণই কিন্তু রহিম, করিম, জব্বার বলে ডাকবে। কিন্তু আরেকদিন এই শব্দটার আগে আরেকটা শব্দ যুক্ত হবে, মরহুম। কথা বলেন না কেন? সেই দিনটা কোন দিন? যেই দিন আবার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে আপনার আমার জীবনটা কোথায় সীমাবদ্ধ? আসল মানুষের মধ্যে, রুহুটার মধ্যে। কথা বলেন তো। এই জন্য বলছি, তাহলে এতে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। এখানে যদি আপনার আত্মাটা থাকে, তাহলে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আপনার রুহুটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে, আপনি এখানে বসে আছেন, শুধু জাস্ট ফর্মালিটি মেনটেন করছেন। এই বসার যাতে বাড়ি থেকে ঘুমান, এটা অনেক বেটার। আগামী দিন সময় মতো কাজে যেতে পারবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, নতুন নতুন রোগ আসবে, এটা কিয়ামতের পূর্বাভাস। কেন জানেন? কারণ মানুষগুলো দিনের শিক্ষা থেকে অনেক দূরে যাবে, অনেক বেশি পৃথিবী লোভী হয়ে যাবে। অলরেডি এখনই শুরু হয়ে গেছে। কয়টা মানুষের মধ্যে দিনের চর্চা আছে বলেন তো? কয়টা মানুষের মধ্যে দিনের চর্চা আছে, ইসলামের চর্চা আছে? এই যে দেখেন, আজকে যে আসছেন, আপনার মাথায় টুপি নাই, টুপি পরা সুন্নাত। পাঞ্জাবি নাই, পাঞ্জাবি পরা সুন্নাত। লম্বা জামা পরা কি সুন্নাত, আপনি পরেন নাই। আর যে প্যান্টটা পরে আসছেন, এটা অভিশপ্ত প্যান্ট। আপনারা বলেন, জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে থাকে? নিচে থাকে। কথা বলেন, শুধু নিচে না, 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে। ছেলেরা যখন নামাজ পড়ে রুকুতে যায়, তখন পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। কথা বলেন না কেন? এই যে যার লজ্জাস্থানটা পিছন দিয়ে আপনি ওপেনিং করে রাখলেন, আপনার কিন্তু যার লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নেই। আপনি কি করলেন? আপনার লজ্জাস্থানটাকে ওপেনিং করে দিলেন। পিছনের কাতার থেকে আরেকজন 100% আপনার লজ্জাস্থানকে দেখতে পেল। জিনাল আইনুন নজরু, আপনার এই লজ্জাস্থান দেখেছে, পিছনের কাতারের মানুষের কি হলো? চোখের জিনা হলো।
নাউজুবিল্লাহ বলেন। যিনি দেখেছে তার চোখের কি হলো? জিনা হলো, অপরাধ হলো, আর আপনি তো ঈমান হারা। এবার আসেন, আমি কেন বললাম মানুষ ইসলাম থেকে টোটাল বের হয়ে গেছে? শুধুমাত্র এটার কারণে। কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স মানুষ কন্টিনিউয়াসলি এটার মধ্যে। কোনটার মধ্যে? এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই, শুধুমাত্র হ্যালো বলা ছাড়া, ভাই ভালো আছেননি বলা ছাড়া, আমার বিপদে পড়ছি কটা টাকা পাঠায় এই কথা বলা ছাড়া মুসলমানের এখানে কিচ্ছু নাই। সব আছে বেঈমান কাফেরের। এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ ইনস্ট্রাকশন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ মুসলমানকে বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। The heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। বেঈমান কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম, কারণ আল্লাহ বেঈমান কাফেরের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছে। আওয়াজ তোলে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন, কত আমরা হাসতে হাসতে কত অন্যায়, কত অপরাধের দিকে নিজেকে ইনভলভ করে ফেলেছি। তার কারণ আমরা আলেমদেরকে ভালোবাসতে জানি না, তাদেরকে পছন্দ। আমি যাকে ভালোবাসি সে রং বলক আর রাইট বলক, ভালো বলক আর মন্দ বলক, আমি তাকেই মানবো। কিন্তু যাকে আমি পছন্দ করি না তার রং তো থাক, ধরে রাইটটাও আমরা নিতে রাজি। কথা বলেন, আমার হিসাব আপনারা বুঝতে পারেন? এবার আসেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষ টাকনুর নিচে এবং নাভির নিচে পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবার আসেন, আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوءتكم ورشا ولباس التقوى ذلك خير। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না। আদম সন্তানের পোশাক কয়টা? দুইটা, তিনটা। একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, একটা সাজের পোশাক, আর একটা তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত। এই তাকওয়ার পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য এবং নারীর জন্য, উভয়ের জন্য ফরজ। আমি নারীর কাছে পড়ে যাই, পুরুষের কাছে আসি, নারী এবং পুরুষ উভয়ের জন্য কি ফরজ। এখন এই পোশাকটার কন্ডিশন কি? এদিকে তাকান, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভি উপরে, আর নিচের দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? এবং এটা পর্দা, ইমানদার পুরুষের পর্দা। আপনারা বলেন তো, একটার পর একটা, একটার পর একটা আমাদের মধ্যে অপরাধ আছে না নাই? অন্যায় আছে না নাই? এই যে টুপি পরে আসছেন, আসলে কি ইসলামের আইন থেকে দূরে চলে গেলেন না? পাঞ্জাবি চার আসলেন, এই যে ইসলামের সৌন্দর্য সংস্কৃতির যে মূল চর্চা থেকে দূরে সরে আসলেন না? আপনার গায়ে তো সুঘ্রাণ বলার কথা, কিন্তু আপনার গায়ে তো দুর্গন্ধ আসে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের জাহান্নাম কত কাছে দেখেন। আমরা ঘর থেকে যখন বাজারে যাই অথবা দুইজন মানুষের সাথে দেখা করতে যাই, তখন কিন্তু আমাদের পোশাকটা বদলে যায়, যাই কি যাই না? পোশাকটা আমরা কি করে যাই? বদলে যাই। কিন্তু আমরা মসজিদে যখন যাই, মাহফিলে যখন আসি, আল্লাহর সাথে দেখা করতে আসি, আল্লাহর গোলামি করতে আসি, তখন কিন্তু আমাদের পোশাকের পরিবর্তন আসে না। এটা আমাদের অনেক বড় অন্যায়। এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরে দেখেন আমরা টোটাল ইসলামের আইন থেকে দূরে। কথা বলেন, আমার কথা কি আপনারা ভুল বললাম? আপনাদের কাছে কি অযৌক্তিক মনে হয়? কথা বলেন না। তো এই যে আমাদের যে অবনতি, এই অবনতির ধারা যদি অব্যাহত থাকে, আপনি কি রহমত চাইতে পারেন আল্লাহর কাছে? কথা বলেন না। আপনার কিন্তু চাকরি আছে, কি আছে? চাকরি আছে, কিন্তু আপনি চাকরিতে জয়েনও করেন না। কথা বলেন, আমরা কি করেন না? আমরা চাকরিতে জয়েন করি না। করি? আমি কি বেতন পাবো? চাকরি না করলে কি বেতন পাবো? কথা বলেন, পাবো? পাবো না। ঠিক তেমনি আমরা মুসলমান হলেই চলবে না। আমার প্রথমে ঈমান, তারপরে আমলকে কি করতে হবে? টেকসই করতে হবে। তাহলেই আপনার আমার ওপারটা একটু প্রেমময় হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহর ওলির স্মরণে মাহফিল, ঠিক না?
আপনারা আল্লাহর ওলির পক্ষে না বিপক্ষে? যারা পক্ষে আছেন তাদের কিছু বলার দরকার নেই, যারা বিপক্ষে আছেন তাদের কি বলি? এই বাংলাদেশে কিন্তু নবী রাসূল আসে নাই, এই বাংলাদেশে আল্লাহর ওলিরা এসেছে। শাহজালাল মুজাররিদ ইয়ামানি সহ 360 আউলিয়া এসে এই বাংলাদেশে ইসলাম কায়েম করেছে, ঠিক না বলেন? তারা তো চলে গেছে, এরপরে দিনের দাওয়াত ইসলামের আইন প্রতিষ্ঠিত করবে কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার ওলিল আমরদের আনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি আপনার আমার মাঝেই আল্লাহ তৈরি করবে। যখন তারা তৈরি হবে আমরা তাদের সাথে যুক্ত হব। কি হব? কথা বলেন। আমরা তাদের সাথে কি হব? যুক্ত হব, মিলবো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, তিনি জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে মিশা জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন না সুবহানাল্লাহ? তো আমরা যারাই জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আল্লাহ রাসূল বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নাও। কি খেয়ে নাও? কারণ মানুষ কয়টা? আমি একটু আগে আপনাদেরকে বুঝাইলাম, ওয়াজ বলে গেলে কি হবে? বলে গেলে তো শুনে লাভ নাই। একটা হলো দেহ, আত্মা। একটা কি? দেহ, আরেকটা আত্মা। দেহের খাবার দুনিয়ায় মিলে, যেই কোনো জায়গায় গেলে দেহের খাবার মিলে, দেহের খাবার খালি দেহে শান্তি আসে। কিন্তু রূহ যেটা আছে, আসল মানুষ, এই রূহের শান্তি মিলে ইবাদতে। সুবহানাল্লাহ বলে না কেন? দেহের শান্তি, দেহের প্রশান্তি আসে কোত্থেকে? খাবার থেকে না? তো আপনি তো দুনিয়ার খাবার ঠিকই খাচ্ছেন, কিন্তু আত্মার জন্য কি জোগাড় করছেন? আত্মার জন্য কিন্তু কিচ্ছুই জোগাড় করছেন না। আত্মার মার্কেটিং এর জায়গা হলো এই জায়গা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। মালিক রে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওসিলা খুঁজবো। এই ওসিলা কেন খুঁজবো? ওসিলা খুঁজলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হুজুর, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হলে আমার কি লাভ হবে? আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বন্ধু, হৃদয় খুলে শোনো গো। ও বন্ধু, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স অফ আর্মি, আল্লাহ ইমানদারকে বলেছেন, হে ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? এখনকার মানুষের মধ্যে ভয় আসেনি? যদি ভয় থাকতো, ও বন্ধু, যদি ভয় থাকতো তাহলে সে ইমানদার হতো। যার সিনায় ভয় নাই সে কখনো ইমানদার হতে পারে না। যে ইমানদার না, ও বন্ধু, তার কোনো হাসর নাই, কারণ তার একটা মাত্র ঠিকানা জাহান্নাম। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। জোরে জোরে কোন একবার নাউজুবিল্লাহ। এটা হয় কেন?
ওই যে মানুষের সাথে যুক্ত, আল্লাহ যেভাবে বলছে তোমরা আলেমদের সাথে যুক্ত হও, তাদের থেকে আইন কানুন জানো, জেনে তুমি মানো, মেনে তুমি চলতে থাকো, আর চলতে চলতে যেখানে আসবে সেটাই তোমার জন্য জান্নাত। ওমান কি বানায় বলছি নাকি? আমি বানায় বলি নাই, তোরা রাসূল বলেছেন আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, তুমি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরে লাগিয়েছো, আল্লাহর ওলিদেরকে তুমি রেসপেক্ট করেছো, আল্লাহর ওলিদের কথা মতো চলেছো, লাইফ স্টাইলকে তুমি চেঞ্জ করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমার ঠিকানা হলো জান্নাত। আর রাসূল বলেছেন ও মুমিন, দুনিয়ার বুকে থেকে তুমি সচেতনতা অবলম্বন করে কবরে আসো, কারণ কবর সবার জন্য একরকম হবে না। কবর কারো কারো জন্য নিয়ামত, আবার কারো জন্য বড় কিয়ামত। ও বন্ধু, যাদের কবরটা কিয়ামত হবে, বিপজ্জনক হবে, ভয়ঙ্কর হবে, তারা যখন কবরে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, তারা সরাসরি বলবে আমরা কিচ্ছু জানি না, লা আদরি লা আদরি, আমি জানি না জানি না জানি না। ও বন্ধু, এই কথা বলতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে। ওই পাপিটাকে তুমি এমন ভাবে চাপ দাও, মাটি চতুর্দিক দিয়ে চাপ দিতে শুরু করবে। চাপ দেওয়ার পরে বন্ধু, একটা মানুষের হাড় বন্ধু, এইভাবে একটা হাড় সরাসরি ভেঙে আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। সে কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। বন্ধু রে, ও বন্ধু, তোমাদেরকে আমি বলে দিতে চাই, চররাজাপুর গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে দেখি দেখি বলতে চাই গো, অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত নির্মম হবে, অত্যন্ত নিষ্ঠুর হবে সেই পরিবেশ। ও বন্ধু, তুমি সেদিন শুধু কাঁদবে, তুমি সেদিন শুধু চিৎকার করবে, তুমি সেদিন শুধু হাহাকার করবে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যেই সন্তানের জন্য, যেই সম্পদের জন্য তুমি আল্লাহর কথা মানলে না, আল্লাহর অর্ডার মানলে না, আলেমদের সাথে তুমি প্রেম করলে না, আলেমদের কথা তুমি মানলে না, তুমি শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলে, সন্তান এবং সম্পদ নিয়ে তুমি ব্যস্ত ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু, ওই কাল হাসরের দিনে, ওই ফিউচারে তোমার সম্পদ এবং সন্তান একটাও তোমার কোনো উপকার আসবে না। এত দুঃখের খবর শুনলে কি মানুষ সুবহানাল্লাহ নেই কয় না নাউজুবিল্লাহ কয়? আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ওয়াজগুলো আপনাদের ব্রেনে ঢুকতেছে? বুঝতেছেন? আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝেননি? আপনারা যদি না বুঝেন তাহলে আমি সময় দিয়ে তো লাভ নাই। বুঝতেছেন? তা এখন আপনার আমার কি করা উচিত? আল্লাহর ওলিদের সাথে, আলেমদের সাথে প্রেমের ডুরি লাগানো উচিত, তাই কি না? কথা বলেন। ওমা, আপনারা কথা বলেন না কেন? আল্লাহ কি জবান দিছে বোট বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা কফি খাবেন আর মানুষের বদনাম করবেন এই জন্য? যুবকরা 4-5 জন 10 জন একত্রিত হয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলবে এই জন্য? কেন দিয়েছে বলতে পারবেন না, কারণ সেই চর্চা তো নাই। শুধু ইনকাম করব, খাবো, ঘুমাবো, কথা বলে না কেন? আর হাজত শুরু হইলে টয়লেটে যাবো, এর বাইরে কাজ নাই। জবান কেন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জিকির। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ বলেন। আপনাকে জবান দিয়েছে জিকির করার জন্য, আপনি আল্লাহর স্মরণ করবেন না, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো জিকির। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না। এই জন্য বন্ধু, আপনাকে আমাকে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে হবে। তাদের কাছ থেকে সত্যিকারের আইন কানুন জেনে পথ চলতে হবে। অন্যথায় বন্ধু, দুনিয়া এবং পরকাল দুটোই আপনার জন্য অভিশপ্ত হয়ে যাবে। আর যারা মানবেন,
যারা মানবেন না না হুজুর যেভাবে বলেছে সেইভাবে আমি শুনবো, তার যারা মানবেন তাদের জন্য গুড নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদার হতে পারেন, সাচ্চা আশেক হতে পারেন, আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারেন, ঈমান আনার পরে যদি মনের ঘরে যদি আপনি ভয় তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যারা ইমানদার হবে এবং অন্তরের মধ্যে ভয় রাখবে, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলাম, দুনিয়াতেও আখিরাতেও। তাহলে আলেমদেরকে মানলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। ও বন্ধু, হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আল্লাহর ওলিদের বিরোধিতা করার কোনো সুযোগ আসেনি? কথা বলেন না কেন? যে বিরোধিতা করবে তার ঈমান আসেনি? কেন কেন ঈমান নাই? কারণ আপনি তো আল্লাহর কথাও মানছেন না। আল্লাহ বলেছেন যারা হক্কানি আল্লাহর ওলিদের হাতে হাত রাখে, বায়াত মানে কি? অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। ও বন্ধু, যারা হক্কানি আল্লাহর ওলিদের হাতে হাত রাখে তারা যেন আল্লাহর হাতে হাত রাখলো, কারণ আল্লাহর ওলিদের হাতের উপর থাকি আল্লাহর কুদরতি হাত। এই জন্য বলেছি এই দেশে ইসলাম এনেছে বন্ধু আল্লাহর ওলিদের হাত ধরে, ইসলাম কায়েম হয়েছে মসজিদের হাত ধরে, বন্ধু আল্লাহর ওলিদের হাত ধরে। আজকে বাংলাদেশের জমিনে মসজিদের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, তারা জানে না আল্লাহর ওলিরাই তৈরি করে দিয়েছে সেই মসজিদ। কথা বলেন না কেন? এদেশে কি মসজিদ ছিল? মসজিদ বানাইছে কারা? শাহজালাল মুজাররাদ ইয়ামানি থেকে ধরে এই পর্যন্ত গত 2 দিন আগে এক জায়গায় গেলাম, ওখানে কিচ্ছু ছিল না। আল্লাহর এক ওলি গেছেন ইয়ার থেকে, চাঁদপুর থেকে। কোত্থেকে? চাঁদপুর থেকে। ওখানে কদম দিছেন, ওইখানে এখন মাদ্রাসা, মসজিদ, বিশাল এক আল্লাহ রাসূলের প্রেমের বাগান। তো আল্লাহর ওলিরা যেখানে কদম দিবে সেখানে কি হয়ে যাবে? আবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এইভাবে আমাদের দেশে ইসলাম এসেছে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আরো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ বলেন না? আমরাই কি? আল্লাহ বলতেছেন খেয়াল করেন, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আমরা আর তোমরা বলতে কি বোঝায় বন্ধু? হক্কানি আল্লাহর ওলিরা সাধারণ মানুষের বন্ধু, দুনিয়ার জীবনেও আল্লাহর ওলিরা তাদের বন্ধু। যেমন দেখবেন বিপদ আসতে লাগলে, কোনো সমস্যায় পড়লে মানুষ যদি সত্যিকারের নিয়ত নিয়ে যায় যে আল্লাহ গো তোমার তো বন্ধু ওখানে আছে, ওনার কাছে আমি যাই, ওনার মাধ্যমে তোমাকে একখানা চিঠি লিখবো, আল্লাহর ওলিদের হাতের উসিলায় আল্লাহ কবুল করে না। আছে না নাই? আমাদের দেশে রাস্তাঘাটে, রাস্তার ধারে বন্ধু ধুলাবালিতে দোসর ময়লা যুক্ত পাগল পড়ে থাকে কিনা? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, কি খায় কি না তার কোনো ফিলিংস নাই, সে কি করে তার কোনো খবর নাই। ও বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর ওলি এমন এমন জায়গায় থাকে যেটা সাধারণ মানুষের চিন্তার বাইরে। হুজুর কেমন গো? আমাদের মধ্যে এমন অনেক আল্লাহর ওলি দেখা যায়, তার জামাটা সুন্দর, ও বন্ধু তার চেহারাও সুন্দর, তার সব কিছু সুন্দর, কিন্তু তার কাছে যখন যাই আমরা দোয়া চাইবো, আল্লাহ তার দরখাস্ত কবুল করে না। কিন্তু রাস্তার পাশে ধুলাবালিতে দোসর ময়লা যুক্ত পোশাক, যে পোশাক দেখলে তার কাছে কেউ যায় না, আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিয়েছে। তার কাছে বন্ধু হাত তুলতে দেরি, কবুল করতে দেরি করে না। এটা হাদিস শরীফ। কিন্তু কোথায় কোন আল্লাহর ওলি আছে? এই বাচ্চারা ওঠো এখান থেকে, ওঠো বাইরে হও। এই ছেলেগুলো কিন্তু ছোট না,
এই ছেলেগুলো কি ছোট? ছোট না। এদের ধর্মীয় শিক্ষার এত অভাব, মা বাবা কি করে আমি জানি না। শুধু সন্তানকে ভালো কাপড় পরানো, শুধু সন্তানকে কাপড় পরানো, পেট ভরে খাওয়ানো, কয়েকখানি জায়গা কিনে দেওয়া যাওয়া, একটা পাকা দালান করে দেওয়া, যা বাবার ক্রেডিট নয়। বাবার ক্রেডিট হলো সত্যিকারের ইসলাম বুঝিয়ে দিয়ে যাওয়া।